যেমন কথা দিয়েছিলাম যে তোমাদের জন্য প্রপার চয়েস ফিলিং কিভাবে করতে হবে বা বলা যায় এক্সারসাইজেস অফ চয়েসেস এটা কিভাবে করতে হবে সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো সেই জন্য আবারও কিন্তু চলে এসেছি তোমাদের সামনে সেই ভিডিও নিয়ে। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে 2700-র ওপরে যারা র্যাঙ্ক করেছো, বলা যায় 2500 থেকে 3000-এর মধ্যে র্যাঙ্ক। আমি কেন এটা বলছি, কারণ সত্যি কথা বলতে এরকম র্যাঙ্কের লোকজনের কোয়ারি আমার কাছে বেশি এসছে এবং বলা যায় এদের একটাই কথা, সেটা হচ্ছে এই র্যাঙ্কে কি আমরা একটা কলেজ পেতে পারি? হ্যাঁ, পেতে পারো। আর তার জন্যই তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে না করবে সমস্ত কিছু কিন্তু থাকছে এই ভিডিওতে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে স্টার্ট করা যাক। এবং স্টার্ট করার আগে যেটা বলবো সেটা হচ্ছে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ বলা যায় যে এইমসের যদি কোনো অথেন্টিক নিউজ তোমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দাঁড়িয়ে পেতে হয়, ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা অনেকেই আছো যারা পরীক্ষা দিয়েছো, এবং প্রপার গাইডেন্স তোমাদের যদি কেউ দিয়ে থাকে সে হচ্ছে এই নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেল। এবং তোমাদের থেকে খালি একটাই বলা যায় চাওয়া, সেটা আমাদের অনেকটা মোটিভেটেড করে যাতে তোমাদের জন্য আরো ফিউচারে আমরা ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, তোমাদেরই বিভিন্ন কোয়ারিজ নিয়ে, যে সমস্ত তোমাদের কোয়ারিজ থেকে যায় সেইগুলোর রেসপেক্টে কিছু ভিডিওস নিয়ে আসতে পারি। তো চলো তোমরা ফার্স্টেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবং যারা মনে করছো যে তোমরা গ্রুপ জয়েন করতে চাইছো একদম ফ্রিতে কাউন্সিলিং গাইডেন্স পাওয়ার জন্য, তাদেরকে বলবো এই যে নাম্বারটা আমি বলছি 7003537477, এই নাম্বারে তোমরা ছোট্ট করে একটা হাই পাঠাও। হাই পাঠালে তোমাদের কাছে এইমস কাউন্সিলিং এর একটা গ্রুপ তোমরা দেখতে পাবে, এইমস কাউন্সিলিং এর একটা গ্রুপ তোমরা দেখতে পাবে। তো সেই গ্রুপটাতে তোমরা জয়েন করে যাও এবং সেইখানেই তোমাদের কিন্তু প্রপার আমি গাইডেন্স দিতে থাকবো যে কিভাবে তোমরা কোন র্যাঙ্ক করলে বা কোন বলা যায় যে কোন র্যাঙ্ক রেঞ্জের মধ্যে থাকলে তোমরা কোন কলেজগুলোকে কিভাবে সাজাবে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের আমি গাইডেন্স দিতে থাকবো। তো চলো এই হচ্ছে ব্যাপার, ভিডিওতে স্টার্ট করা যাক। এবং ফার্স্টেই যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমাদের জন্য ফার্স্টেই যেটা বলার সেটা হচ্ছে, দেখো এই হচ্ছে একটা বলা যায় তোমাদের যেখান থেকে তোমরা এইমস এর ওয়েবসাইটে গিয়ে তোমরা এতদিন ধরে যেখান থেকে রেজাল্ট চেক করেছো বা যেখান থেকে যেটার মধ্যে ঢুকে তোমরা মানে নিজেদের ক্যান্ডিডেট আইডি আর বলা যায় যে পাসওয়ার্ড দিয়ে যেখান থেকে তোমরা রেজাল্ট চেক করেছো বা বিভিন্ন ফর্ম ফিল আপ করেছো, সেটা তোমার অ্যালাইড হেলথ সায়েন্সের হোক বা নার্সিং এর হোক, যাই হোক না কেন। এছাড়াও তোমাদের যে তোমরা কোথায় সিট পড়েছে, তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, কোথায় সিট পড়েছে সেটা জেনেছো, সেই জায়গাটাতে আমরা কিন্তু চলে গেছি। ঠিক আছে, তো একজন স্টুডেন্টের টাই আমি তোমাদের দেখাবো যে সে র্যাঙ্ক কত করেছে এবং সে কোন ক্যাটাগরি থেকে বিলং করছে এবং তার কিভাবে সে চয়েস ফিলিংটা করতে পারে সেটাই কিন্তু ভিডিওতে দেখাবো। তো এই হচ্ছে সেই পেজটা, যেখানে যে পেজটা তোমরা বারবার ভিজিট করেছো, তোমরা এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, তোমরা এখান থেকে রেস কোয়ারি করেছো, ডাউনলোড রেজাল্ট করেছো, রেজাল্ট ডাউনলোড করেছো বা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করেছো। এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের এই যে অপশনটা রয়েছে সিট অ্যালোকেশন, সিট অ্যালোকেশনে তোমাদের ক্লিক করতে হবে। যেই তোমরা সিট অ্যালোকেশনে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখানে তোমাদের একটা এরকম পেজ খুলবে এবং নিচে লেখা থাকবে এক্সারসাইজ চয়েসেস, তোমাদের লেখা থাকবে এক্সারসাইজ চয়েসেস। তো দেখো এখানে যে স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্ট কিন্তু ক্যাটাগরি ওবিসি থেকে বিলং করছে এবং তার র্যাঙ্ক দেখে রাখো 2734 র্যাঙ্ক করেছে, 2734 র্যাঙ্ক করেছে এবং ওবিসি থেকে বিলং করছে। তাহলে বুঝতেই পারছো আমরা ওবিসি র্যাঙ্ক ক্যাটাগরিকে দেখছি আর র্যাঙ্ক করেছে 2734। এবার আমরা যখন মেরিট লিস্ট দেখেছিলাম সেখানেও আমরা দেখেছিলাম যে সব থেকে ভালোতে এগিয়ে আছে হচ্ছে ওবিসিরা। ঠিক আছে, ওবিসিরা এখানে 1 থেকে 10-এর মধ্যে অনেকজন ওবিসি কিন্তু ঢুকে গেছে জেনারেল থেকে, মানে ফার্স্ট র্যাঙ্ক যে করেছে সেও ওবিসি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক 2734, মানে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি চলছে। এবং এখানেও তোমরা এরকম একটা পেজে যাবে, যখনই তোমরা এখানে এক্সারসাইজ চয়েসেস করবে তোমাদের চয়েস ফিলিং করার জায়গাটা এরকম ভাবে খুলবে। এখানে লেখাই আছে দ্য ক্যান্ডিডেট ক্যান এক্সারসাইজ চয়েসেস কবে অবধি
6/8/2026 আপ টু 5 PM 5 PM পর্যন্ত কিন্তু তোমাদের কাছে অপশন থাকবে বা তোমাদের কাছে এই পোর্টালটা খোলা থাকবে, যেখানে গিয়ে তোমরা তোমাদের চয়েসটাকে এক্সারসাইজ করতে পারো এবং লক করতে পারো। এরপর যদি আমরা দেখি তাহলে আমাদের যে এই পেজটারই নিচের দিকে আমরা এরকম একটা জায়গায় পৌঁছে যাচ্ছি। ঠিক আছে, এই পেজটারই নিচের দিকে আমরা এরকম একটা জায়গায় পৌঁছে যাচ্ছি, যেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 19টা কলেজ রয়েছে, 19টা এইমস প্রেফারেন্স রাখা হয়েছে এবং সেই অনুযায়ী তুমি যেভাবে চয়েস করবে সেই চয়েস প্রেফারেন্সগুলো এদিকে উঠবে। ঠিক আছে, সেই চয়েস প্রেফারেন্সগুলো এদিকে উঠবে। তো দেখো, এই যে র্যাঙ্ক অনুযায়ী, এই র্যাঙ্ক অনুযায়ী আমি একটু সাজিয়ে নিয়েছি যে কিভাবে আমাদেরকে সাজাতে হবে কলেজগুলো। তো চলো এইভাবে সাজানো যাক। ঠিক আছে, এই 2734 এই যে র্যাঙ্কে কিভাবে কলেজ সাজাবে সেই ভিডিও, বিএসসি নার্সিং যেহেতু এটা, তো কিভাবে সাজাবে সেই অনুযায়ী তোমাদের একটা কাট অফ ভিডিও, র্যাঙ্ক ভার্সেস কলেজ ভিডিও কিন্তু তোমাদের জন্য আমি নিয়ে এসেছিলাম। তো যারা ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি আই বাটনে দিয়ে দেবো। এমনিতেও আমি আজকে একটু তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো যে কোথায় কোন র্যাঙ্কে হচ্ছে। এইমস দিল্লি একদম বলা যায় টপারদের নেয়। ঠিক আছে, টপার যারা হয়, যারা প্রথমের দিকে র্যাঙ্কে থাকে, তারা এইমস দিল্লি পায় আর কি। এইমস দিল্লিতে এতটাই মানে যেহেতু খরচাও কম সব এইমস এর তুলনায়, আর সেই জন্য এইমস দিল্লিতে সবাই মানে দিল্লিটাকে সবাই প্রেফারেন্সে রাখে, আর এইমস দিল্লিটাতেই মেনলি যারা টপার তারাই ওখানে সুযোগ পায়। এরকম ভাবে যারা এই র্যাঙ্কের মধ্যে আছো, 2700 থেকে বা 3000 অবধি যারা র্যাঙ্কে রয়েছো, তারা কিভাবে সাজাবে কলেজগুলোকে আমরা সেটাই দেখবো। ফার্স্ট আমাদের যেটা দেখো, এবার অনেক ব্যাপার আছে, তুমি কিভাবে প্রেফারেন্স সাজাবে তার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এক হচ্ছে তুমি এটা দেখতে পারো যে টপ কোন এইমস আছে সেইগুলোকে আমি আগে রাখবো প্রেফারেন্সে, তারপরে আমি আমার যেগুলো কিনা বাড়ির কাছে বলা যায়, যেটাতে কিনা হোস্টেল অ্যাকোমোডেশন আছে, এরকম ভাবে অনেকের অনেক রকম প্রেফারেন্স থাকে, সেই অনুযায়ী সাজাতে পারে। র্যাঙ্কের ভিত্তিতে যদি সাজানো হয় এখানে, তাহলে আর যদি ঘরের মানে বাড়ির কাছে হবে বা এরকম ভাবেও যদি সাজানো হয়, তাহলে প্রথমে আমি এই স্টুডেন্টটাকে যেটা পরামর্শ দিয়েছিলাম বা যেটা যেভাবে প্রেফারেন্স রাখতে বলেছিলাম সেটা কি হবে। ফার্স্ট আমি বলেছিলাম যে দেওঘরটাকে রাখার জন্য প্রেফারেন্স 1 দেওয়ার জন্য হচ্ছে দেওঘর। নেক্সট হচ্ছে আমি বলেছিলাম কল্যাণী দেওয়ার জন্য, তাহলে অ্যাড চয়েস। দেখো যেটা যেটা আসছে আমি খালি অ্যাড চয়েস করছি, রাইট, পাশে গিয়ে আমি খালি অ্যাড চয়েস করছি, রাইট। এবার দেখো নেক্সট আমি বলেছিলাম হচ্ছে গুয়াহাটি, তাহলে গুয়াহাটি আমি দেখতে পাচ্ছি পাশে অ্যাড চয়েস, রাইট। নেক্সট হচ্ছে আমি বলেছিলাম বিবি নগর, তাহলে বিবি নগর অ্যাড চয়েস দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে মংলাগিরি, মংলাগিরিতে অ্যাড চয়েস করলাম। নেক্সট হচ্ছে জম্মু, জম্মুতে আমরা অ্যাড চয়েস করলাম। নেক্সট হচ্ছে রায়পুর, রায়পুরে আমরা অ্যাড চয়েস করলাম, রায়পুর চলে এসছে। নেক্সট হচ্ছে রায়বেরেলি, রায়বেরেলিতে আমরা অ্যাড চয়েস করলাম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি হচ্ছে নাগপুর, নাগপুরে আমরা অ্যাড চয়েস করলাম। নেক্সট হচ্ছে পাটনা, পাটনাতে অ্যাড চয়েস করলাম। নেক্সট হচ্ছে আমাদের গোরখপুর, গোরখপুর আমরা অ্যাড চয়েস করলাম। নেক্সট হচ্ছে আমরা ভুবনেশ্বর, ভুবনেশ্বরে আমরা অ্যাড চয়েস করলাম। নেক্সট হচ্ছে আমাদের দেখো এখান থেকে কমছে, এখানে যেহেতু 12টা চলে গেছে, এখানে 7টা হয়ে গেছে, এখানে 7টা হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমাদের কত অবধি করা হলো, আমাদের করা হলো হচ্ছে দেখো আমরা কত অবধি করে ফেলেছি, এইমস ভুবনেশ্বর অবধি করে ফেলেছি। নেক্সট হচ্ছে আমরা করব বিলাসপুর, ঠিক আছে, এই যে বিলাসপুর, বিলাসপুরের পর আমরা দেব হচ্ছে ভোপাল, ভোপালকে দেব। দিল্লিটাকে পিছনের দিকে রেখেছি এই কারণেই, কারণ এই র্যাঙ্কে দিল্লি কখনোই পাওয়া যাবে না, আর যেটা পাওয়াই যাবে না বুঝে গেছি সেটাকে আমরা পিছনে রাখতে পারি। আরেকটা জিনিসও হতে পারে, সেটা হচ্ছে দিল্লি যদি কারোর মনেই হয় যে আমি তো কোনোদিনও পাবো না, কিন্তু দিল্লিটাকেই আমি প্রথমে রাখবো, যদি বাই চান্স আপগ্রেড হয়ে হয় পরবর্তী রাউন্ডে গিয়ে, তাহলে যদিও এই র্যাঙ্কে পসিবল নয়, 2734 র্যাঙ্কে কখনো পসিবল নয়, সেজন্য আমি রাখিনি। তো সেই জন্য যাতে তোমার এমন না হয় যে প্রেফারেন্স হাতছাড়া হয়ে গেল, এরকমও যেন না হয়, সেই জন্য যাদের মনে হচ্ছে না আমি রাখবই, তারা একদম টপে রেখে দাও বা সেকেন্ডে রেখে দাও, থার্ডে রেখে দাও, যাই রাখো না কেন, হওয়ার চান্স কিন্তু খুবই কম এই র্যাঙ্কে। যদি মনে হয় যে পরবর্তীতে গিয়েও যদি চান্স থাকে, তাহলে তো সেই অনুযায়ী তুমি রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার নিচের দিকের কলেজগুলোই ধরে রাখো, তোমার হবে।
ওকে, বোঝা গেল। নেক্সট হচ্ছে এরকম ভাবে সাজাতে সাজাতে আমরা চলে এসেছি কোথায়, চলে এসেছি হচ্ছে বিলাসপুরে মনে হয়, তাই তো, ভোপালে চলে এসেছি। ভোপালের পরে আমি বাথিন্ডাকে রাখছি, তারপর রাখছি হচ্ছে যোধপুর। যোধপুরেও কিন্তু ভালো কাট অফ যায়, ভালো কাট অফ যায়। নেক্সট আমি ঋষিকেশকে করতে পারি, ঠিক আছে, ঋষিকেশ করতে পারি। দেন আমি দিল্লি রাজকোট করতে পারি, ঠিক আছে। সমস্ত চয়েস কিন্তু ফিল করে, একটা কথা বারবার করে বলবো, যাদের যে র্যাঙ্কই হোক না কেন সমস্ত এমস চুজ করবে। কোনো এমস এরকম ভালো লাগছে না বলে যাব না, মানে করবোই না, যাব না তো পরের কথা, আগে তো তোমার কাউন্সিলিং এ হোক, তারপর তো তুমি যাওয়ার কথা ভাববে। তাহলে তুমি এখন থেকে ভাবতেই যেও না যে ওটা অত দূর আমি যাব না, জম্মু জম্মু অত দূর আমি যাব না। তো যাব না বলে করো না, এরকম করো না, তুমি করে দাও। তুমি যাবে না সেটা পরের ব্যাপার, তুমি যাবে না ছেড়ে দেবে সেটা পরের ব্যাপার, কিন্তু তোমার হাতে অপশনই থাকবে না, এটা হওয়ার থেকে তো ভাই ওটা ভালো। কারণ এইমস এত মানে হুট করে বা এত সহজে কিন্তু পাওয়া যায় না। তো যেটুকু পেয়েছো সেটুকুকে সম্মান করো এবং প্রত্যেকটা এইমসকে তুমি ফিল করো, ঠিক আছে। এবার একটা জিনিস এখানে আমি বুঝিয়ে দিই, ধরো তোমার মনে হচ্ছে তোমাকে এডিট করতে হবে, ধরো তোমাকে এডিট করতে হবে, যদি এডিট করতে হয় তোমার হাতে কিন্তু সেই 6ই আগস্ট অব্দি সময় আছে, তুমি ধীরে সুস্থে সময় নিয়ে আরো ভাবনা চিন্তা করে তুমি প্রেফারেন্স সেট করতেই পারো। যদি তোমার মনে হয় যে আমি এমস দিল্লিকে এই 18তে রেখেছি, 18তে না রেখে আমি আপগ্রেড করে নিয়ে যাব, মানে আমি এক ঘাট ওপরে উঠিয়ে দিলাম। এমস দিল্লিকে তুমি 18 থেকে 17ই নিয়ে গেলে, তোমার মনে হলো আমি 16এ নিয়ে যাব, আবার ওপরে নিয়ে গেলে, দেখো যেটার খালি নিচে আসারই সম্ভাবনা আছে সেখানে দেখো যার খালি ওপরে যাওয়ারই সম্ভাবনা। এমস রাজকোটের খালি ওপরের দিকেই যেতে পারে, নিচের দিকে নামতে আর পারে না, কেউ নেই ওর পর, তাই জন্য শুধু ওপরের দিকে সাইন। যার শুধু নিচের দিকে নামারই চান্স আছে তার শুধু নিচেই রয়েছে অ্যারোটা, তার আবার ওপরের দিকে কোনো অ্যারো নেই, ঠিক আছে। তোমার যদি মনে হয় রায়বেরিলিটাকে আগে রাখবো রায়পুরটাকে পরে রাখবো, তুমি ইজিলি চেঞ্জ করতে পারো। এইভাবে কিন্তু তোমার অপশন থাকবে এরকম অ্যারো অ্যারো করে, তুমি এইগুলোকে এবার ফাইনাল চয়েস করে নিলে, তুমি ফাইনাল চয়েস করে নিলে, ফাইনাল চয়েস করে নেওয়ার পর তুমি কিন্তু এখানে কি করে দেবে, সেভ অ্যান্ড প্রসিড করে দেবে, ঠিক আছে। সেভ অ্যান্ড প্রসিড করে দেবে, সেভ অ্যান্ড প্রসিডটা আমি এখন করছি না কারণ স্টুডেন্ট নিজে করবে সেই জিনিসটা। সেভ অ্যান্ড প্রসিড করে দেবে, করার পর তোমার লাস্টে গিয়ে একটা প্রসেস থাকবে সাবমিট, সাবমিট একটা অপশন থাকবে, সেই সাবমিট করে দেওয়া মানে তোমার হয়ে গেল হচ্ছে ফুল প্রসেস, ফুল প্রসেস হয়ে গেল, ঠিক আছে। তুমি এখান থেকেও সেভ অ্যান্ড প্রসিড করার পরেও কিন্তু দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখিয়েই দিই আমি, তোমরা এখান থেকে সেভ অ্যান্ড, ঠিক আছে, সেভ অ্যান্ড প্রসিড করার পরেও কিন্তু তোমাদের এখানে কি হবে, এই দেখো পুরো জিনিসটা দেখাচ্ছে, দেখানোর পরেও কিন্তু তোমাদের এখানে সাবমিট অ্যান্ড লক চয়েসেস দেখাবে, সাবমিট অ্যান্ড লক চয়েসেস। তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এগ্রি করতে হবে, আই এগ্রি। আই এগ্রি করার পর তুমি এগ্রি হয়ে গেলে, তুমি যে চয়েসটা করেছো তোমার এটাই ফাইনাল চয়েস। আই এগ্রি করার পর সাবমিট অ্যান্ড লক চয়েসেস, এটা তোমাকে কবের মধ্যে করতে হবে, এটা তোমাকে করতে হবে 6ই আগস্ট বিকাল 5টার মধ্যে, মানে পরের বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে তোমাকে কিন্তু এই প্রসেসটা করে নিতে হবে। যদি বাই চান্স তুমি এটা মিস করে গেলে, 5টার মধ্যে করতে পারলে না, হয়তো 6টার সময় গিয়ে মনে পড়লো, তখন তোমার আপনা আপনি তুমি যে চয়েসটা বানিয়ে রেখেছো, এখানে তুমি যে চয়েসটা বানিয়ে রেখেছো সেই চয়েসগুলো আপনা আপনি তোমার সেভ হয়ে যাবে, আপনা আপনি চয়েস লকিং হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। তো আমি এগুলো ভাবে আমি এখান থেকে প্রপার ভাবে ব্যাক করে গেছি, দেখো ব্যাক করে চলে আসলেও কিন্তু এরকমই থাকছে জিনিসটা, কোনো অসুবিধা এখান থেকে হচ্ছে না, ঠিক আছে। সেভ অ্যান্ড প্রসিড করেছিলাম বলেই যে ওটা লক হয়ে গেল তা কিন্তু নয়, সেভ অ্যান্ড প্রসিড করার পরেও তুমি কিন্তু এখানে সমস্ত পাল্টাপাল্টি করতে পারবে, দেখবে এখনো পাল্টাপাল্টি হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, পুরো জিনিসটা এখানে আমি করে দিলাম। আচ্ছা, বোঝা গেল, তাহলে এই হচ্ছে পুরো জিনিসটা আমি করে দিলাম। তো এবার অলরেডি এরকম ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নাও। ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে কত র্যাঙ্ক অবধি যাবে কলেজ, ঠিক আছে, কত র্যাঙ্ক অবধি তুমি পেতে পারো। ইউআর হলে 1500 থেকে 1700, ঠিক আছে, ও ইডাব্লিউএস হলে 2000 প্লাস, ওবিসি হলে আমি বলেছিলাম 3.5 থেকে 4000। তো মেয়েটা 3700 কত করেছে, তো ইজিলি ও চান্স পাচ্ছে এবছর, ঠিক আছে। নেক্সট হচ্ছে এসসি, নেক্সট হচ্ছে এসটি, সমস্ত কিছুর কিন্তু আমি করে দিয়েছিলাম। এরকম ভাবে থেকেও আমি পরবর্তীতে আরো যেটা করে দিয়েছি সেটা হচ্ছে এমস দিল্লিতে কোন
ক্যাটাগরিতে কত রাউন্ড 1-এ যাবে, কত রাউন্ড 2-তে লাস্ট যাবে, ঠিক আছে। ভাতিন্ডাতে কত যাবে, নেক্সট হচ্ছে তোমার বিবিনগরে কত যাবে, ঋষিকেশে কত যাবে, প্রত্যেকটা এইমস রিলেটেড যে এইমস গুলো নতুন অ্যাড হয়েছে, রাজকোট বা এগুলো বলো, এটা নিয়ে কিন্তু আমার করা নেই। বাট যেহেতু তার এখনো আগের বছর দেখে আমি কিছু বলতে পারবো না, তো সেই জন্য ওটা পুরোই নতুন, আরো নতুন নতুন প্রত্যেক বছরই অ্যাড হতে থাকে, সেগুলো নতুনই থাকে। তো যাই হোক, এইগুলোতে কিন্তু আমরা বলতে পারি, কারণ এইগুলো অলরেডি আগের বছরগুলোতেও হয়েছে, আগের বছর দেখে কিন্তু আমরা এইগুলোকে প্রেডিক্ট করতে পেরেছি। ওকে, এই বছর কত অবধি যাবে। তো যেহেতু দেখো এই মেয়েটাকে আমি করলাম, দেখো দেওঘরে ওবিসির 2760 থেকে 3470 অবধি যাওয়ার একটা চান্স আছে, সেই জন্য দেওঘরটাকেই আমি একদম ফার্স্ট প্রেফারেন্সে রেখেছি, ঠিক আছে, দেওঘরটাকে ফার্স্ট প্রেফারেন্সে রেখেছি। তো এইভাবে তোমরাও বুঝে যাবে, তোমরাও এইভাবেই কিন্তু সাজাতে পারবে। ওকে, বোঝা গেল, এই হচ্ছে ব্যাপার। তো এটাই বলবো যে সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা এখান থেকে পাচ্ছ। তো যারা মনে করছো যে এই বছর তো এইমস পরীক্ষাটা কোনোভাবে স্কিপ করে গেছি, পরীক্ষাটা হয়তো দিতে পারিনি, বা হয়তো এই বছরেই এইচএস পাস করেছি, হাতে অত সময় ছিল না বলে এইমস এর ফর্ম ফিল আপ করতে পারিনি বা পরীক্ষায় বসতে পারিনি, তাদের জন্য বলবো তোমাদের জন্য কিন্তু নেক্সট ইয়ারে পরীক্ষায় বসার একটা সুযোগ রয়েছে। 2027-এ যে পরীক্ষাটা হতে চলেছে এইমস এর, এত সুন্দরভাবে খুব বলা যায় খুব সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে যেহেতু পরীক্ষা হয় এবং তার কাউন্সেলিং প্রসেস, সেখানে অ্যাডমিশন নেওয়া, সমস্ত কিছু খুব অর্গানাইজড ওয়েতে হয়। তো সেই জন্য এখানে বলা যায় যে তুমি একটু মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমার এখানে চান্স পেয়ে যাওয়া এমন কিছু ব্যাপার নয়। অনেকে অনেক ভয় পায় এইমস শুনেই, কিন্তু এমন কিছু কিন্তু ব্যাপার নয়, যদি একটা বছর মন দিয়ে তুমি খাটতে পারো। আর পারার পিছনে আমরা তো সবসময়ই থাকবো, তোমাদের প্রত্যেকটা দরকার অদরকারে সবসময় আমাদেরকে পাবে। এবং আমাদের যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ রয়েছে, সেই ব্যাচেও কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশন কিন্তু এখন ওপেন রয়েছে। যারা মনে করছো যে পরের বছর আমাকে এইমসে চান্স পেতেই হবে, সেটা নার্সিং হতে পারে, সেটা অ্যালাইড হেলথ সায়েন্স হতে পারে, যে কোনো কিছুর জন্য, তাদের জন্য বলবো ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ রয়েছে। দাম পড়বে মাত্র 2501 টাকা 12 মাসের জন্য। এবং এই ব্যাচে তোমরা ফাউন্ডেশন ব্যাচ তো পাচ্ছই, A to Z প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করানো হবে। এবং বলা যায় তোমাদের একটা তিনটে বলা যায় এইমস এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির এই তিনটে সাবজেক্টের বই কিন্তু তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। একদম বলা যায় মাইন্ড ম্যাপ যে বইগুলো হয় সেরকম বই তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। এবং পরবর্তীতে যে প্র্যাকটিস ব্যাচ আসবে আমাদের পরীক্ষার আগে প্র্যাকটিস করার জন্য, সেই ব্যাচও কিন্তু তোমরা এই ব্যাচের মধ্যেই ইনক্লুডেড পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। যারা নিতে চাইছো ঝটপট এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, আমি তোমাদের সমস্ত গাইডেন্স দিয়ে দেবো কিভাবে নেবে না নেবে। যারা নিজেরা অ্যাপ থেকে নেবে তাদের জন্য বলে দিই, আড্ডা 24/7 অ্যাপে গিয়ে তোমরা কিন্তু তোমরা নিজেদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল ইংলিশ চুজ করে সেখানে তোমরা কিন্তু যে আমাদের দেখবে নিচের দিকে ডান হাতে স্টোর অপশন আছে, সেখানে গিয়ে বেঙ্গলি নার্সিং এ গেলে তোমরা কিন্তু সেখান থেকে এই সমস্ত ব্যাচগুলো দেখতে পাবে। এবার আসি মেগা প্যাকের কথায়। মেগা প্যাক হচ্ছে আমাদের এইমস, এএনএম, জিএনএম, জেন পাস সমস্ত এক্সাম, যেগুলো বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং নার্সিং প্যারামেডিক্যালের এক্সাম, সমস্ত এক্সামের জন্য প্রিপারেশনের জন্য একটা মাত্র ব্যাচ, যেটা হচ্ছে তোমার মেগা প্যাক। সেটা নিলে কিন্তু তোমাদের সমস্ত এক্সাম কভার হয়ে যাবে। এখানে তোমরা 2000-এরও বেশি লাইভ ক্লাস পাবে, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাবে, এবং 600-র বেশি ফ্রি মক টেস্ট, 5টা বই এবং তার সাথে ইবুক, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। একইভাবে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো সমস্ত গাইডেন্সের জন্য। এখনো সময় আছে, যদি মনে হয় এইমস এর মতো জায়গায় নিজেদের লাইফটাকে সেটেল করব, তো অবশ্যই এখন থেকে শুরু করে দাও সেই প্রিপারেশন। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। যারা ভিডিওটা দেখলে কিছু ভালো লাগলো, অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না। এবং তোমাদের জন্য আমি বলা যায় পিন কমেন্টে তোমাদের জন্য একটা ফর্মের লিংক দিয়ে দেব, সেই ফর্মটা অবশ্যই ফিল করো। ওখানে যা যা থাকবে সমস্তটা ফিল করো। তোমাদের কত র্যাঙ্ক এসছে, এইমস এবার পরীক্ষা দিয়েছিলে বা কিছু, কত র্যাঙ্ক এসছে, কত স্কোর করেছো, সমস্ত কিছু দিয়ে দেবে। এবং তোমাদের বলবো যে চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করছো,
এবং গ্রুপ জয়েন করে যাও ফ্রি কাউন্সিলিং গাইডেন্সের জন্য, এবং পরবর্তী বছরের জন্য যদি প্রিপারেশন নিতে চাও তাহলেও কন্ট্যাক্ট করতে পারো। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানতে চেও, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি মনে হয় যে কোনো ভিডিও নিয়ে আসলে ভালো হয় তো অবশ্যই সেটাও বলো, সেটাও করার চেষ্টা করব। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।